ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের সমান না বেশি? একটু কও। হযরত ওমর কয় আমার গুনাহ বেশি। আপনার চেয়ে ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ বেশি ছিল। এটা ওমর কয়, মানুষও কয়, আবু বকরও কয়। এইবার আবু বকর সিদ্দিক কয়, এখন ইসলাম গ্রহণ করার পর তওবা করার কারণে আল্লাহ যদি তার পিছনের গুনাহ সব গুনাহরে আল্লাহ নেকি বানায়, তাহলে তোমার সব গুনাহ যদি আল্লাহ এখন নেকি বানায় দেয়, গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন নেকিও তো বেশি হয়ে গেছে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কতুরা, আবু বকর ওমর নকশে কদম তেরা ন চুরা, আয়শাক নবী ওয়াকে আসরার মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाज এখন আল্লাহু আকবার। এ ভাই আবু বকর, কোরআনের আয়াত দিয়া দলিল পেশ করেছো। আল্লাহর কোরআনের আয়াতের সামনে আমার কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। কারণ মুসলমান ততক্ষণই তর্ক করবে যতক্ষণ আল্লাহ রসুলের কথা পায় না। যখনই আল্লাহ এবং রসুলের কথা আমার সামনে আসবে, আমার যুক্তি বাতিল, আমার তর্ক বাতিল, আমার পণ্ডিতি বাতিল, আমার বুদ্ধি বাতিল। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাই না। যখনই আমি রসুলের কথা পাবো, যখনই আমি আল্লাহর কথা পাবো, তখনই আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। এর নাম হলো মুসলমান। আমার মতামত নয়, নবীর মতামত, এর নাম উম্মত। আমার সাথে সবাই বলেন, আমার মতামত নয়। সবাই সবাই, আমার মতামত নয়, নবীর মতামত, এর নাম উম্মত। হযরত উমর বলে, ভাই আবু বকর, এখন আমার কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। আল্লাহর কোরআনে আয়াত সামনে নিয়ে আসছো, অতএব আমার কোনো তর্ক নাই, যুক্তি নাই, আমার কোনো পণ্ডিতিও নাই। তবে আসো আমরা দুইজন একটা কাম করি। আমার কম আপনার বেশি এত কথা আর কইতাম না, কারণ কোরআন সামনে আইছে, কোরআনের আয়াত সামনে চলে আসছে, এখন আর কোনো কথা নাই। তবে আমার জীবনের সব নেকি আপনি লয়ে যান গা। আমার যখন বেশি আছে নেকি, তো বেশিটা আপনারে দিয়া দেই, আপনি কমটা আমারে দিয়া দেন। আবু বকর সিদ্দিক নীরব। হযরত ওমর বলে, না না ভাই আবু বকর, আপনার জীবনের সব নেকি লাগবে না, আপনার জীবনের সব নেকি লাগবে না, আমাকে শুধু এক রাতের নেকি দিবেন। আপনি আবু বকরের জীবনের এক রাতের নেকি যদি আমাকে দেন, আমি উমর আমার জীবনের গোটা জীবনের নেকি দিয়া দিমু। সিদ্দিক বলে, ভাই উমর, কোন রাতের কথা তুমি বলতে চাও? সাথে সাথে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উমর কান্দের কই, ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, ওই রাতের নেকিটা যদি আমাকে দাও, আমি উমর গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়া দিমু। কোন রাত? যেই রাতে হিজরত করেছো, যেই রাতে আমার নবীর সাথে হিজরত করেছো। আমার নবী তার ঘর থেকে বের হয়ে তোমার দরবারে হাজির হয়েছেন, তোমার দরজার সামনে হাজির হয়েছেন। গভীর রাত, গভীর রাত, সমস্ত মানব দানব ঘুমায় আছে, পাক পাকালি ঘুমায় আছে, মানব দানব সব ঘুমায় আছে। এত গভীর রাতে তোমার দরজার সামনে দু জাহানের বাদশা হাজির হয়েছেন। আস্তে করে নবী ডাক দিয়েছেন, আবু বকর, যেন কেউ ডাকটা না শোনে, আস্তে করে ডাক দিয়েছেন। নবী মনে মনে ভাবছেন কয়েকটা ডাক তো লাগবই, কিন্তু একটা ডাক আস্তে করে দেওয়ার লগে লগে তুমি দরজা খুলে দিয়েছো। নবীজি ভিতরে ঢুইকা বলতেছে, আবু বকর,
এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলছো? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক চোখের পানিটা সাইরা কই, নবী গো 40 দিন আগে আপনি আমারে বলছিলেন আবু বকর হিজরত করা লাগবে, যে কোনো এক রাতে অপেক্ষা করবা, সতর্ক থাকবা। ওগো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর কোনো রাতে ঘুমাই না, বিছানায় পিঠ লাগাই না, সারাটা রাত আমি দরজার পাশে দাঁড়ায় আপনার অপেক্ষা করি, কখন জানি আপনি দরজার সামনে এসে আমারে ডাক দেন। আর দরজা খুলতে যদি দেরি হয় আপনার কষ্ট হবে, এজন্য দাঁড়ায় রাত কাটায় দিছি। একদিন 2 দিন নয়, 40 রাত। আল্লাহু আকবার, জোরে কও। 40টা রাত আমি আবু বকর ঘুমাই না, দরজার পাশে দাঁড়ায় আমি আপনার অপেক্ষা করে রাত কাটায় দিছি। আবু বকর, ভাই আবু বকর, ওই রাতের কথা আমি ওমর বলতেছি, ওই রাতের নেকিটা আমারে দিবানি, আমি ওমর জীবনের গোটা নেকি তোমারে দিয়ে দিমু। তারপরে নবীর নিয়ে রওনা দিয়েছো, আল্লাহর নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো সেই গারে সুর, এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে সেই গুহা, এই গুহায় নবীকে নিয়ে তুমি আশ্রয় নিবে। গুহায় উঠতে হবে পাহাড় বায়া বায়া, এত উঁচা পাহাড় কেমন করে তুমি উঠবা, কেমন করে নবী উঠবে? অথচ সেই পাহাড়ের নিচে যাওয়া তুমি নবীকে বলতেছ, নবী গো আপনি পাহাড় বায়া উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার এই পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠবো। একা উঠতে যেখানে এত কষ্ট, সেই পাহাড়টা দুজাহানের বাদশারে তুমি পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় গে পড়ছ। আজকে সৌদির বাদশাহ সেই গুহার যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে, হাজিরা যায় জিয়ারা করে, গাড়ে সুর দেখায়, গাড়ে হেরা দেখায়। এই পাহাড় গুলাতে উঠতে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় দোকান রাখা হয়েছে, জায়গায় জায়গায় পানির দোকান, জায়গায় জায়গায় জুসের দোকান। আপনি উঠবেন পাহাড়ের উপরে, কয়েকটা স্টপেজ দেওয়া লাগবে আপনাকে, নাইলে আপনি হাঁপাইতে শুরু করবেন, আপনার দম বন্ধ হয়ে আসবে, পানি খাওয়া লাগবে, জুস খাওয়া লাগবে। এজন্য সৌদির বাদশা এখন সেই রাস্তা করেছে, জুসের দোকান রেখেছে। আমি গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে, সাহস করি নাই, সেই গাড়ে সুর উঠার সাহস আমার হয় নাই। অথচ আমি দেখেছি অনেকে উঠে, কিন্তু আমি সাহস করতে পারি নাই। কিন্তু আমার নবীর জমানায় এমন পাহাড়ে উঠার কোনো রাস্তাও ছিল না, পাথর পা দিয়া উঠতে হতো। এত উঁচা পাহাড়টা আবু বকর সিদ্দিক উঠছেন, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশাকে নিজের পিঠের মধ্যে লইয়া, রহমতের নবী সিদ্দিকের পিঠে উঠলেন। দু জাহানের বাদশা যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে, বুরাকের পিঠে উঠছেন নবী, বুরাক সবার আগে চলে গেল। লাইলাতিল মিরাজি কাশাফাদ দুজা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم
তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। उल्फत में तेरी वैसी ने दंदन को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदन को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उशाक़ नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ঈশাসুর ভোরের আলো যুব সংঘ কর্তৃক ও এলাকাবাসীর উদ্যোগে আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস হযরত মাওলানা ওয়াইস কুরুনি সাহেব খতিব ভোগপাড়া জামে মসজিদ কটিয়াদি কিশোরগঞ্জ। মঞ্চে আসেন জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানেশীন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, শয়তান
আল্লাহর কাছে চ্যালেঞ্জ লই আইছে। চ্যালেঞ্জটা হলো যে মানুষের কারণে আজ আমি জান্নাত থেকে বহিষ্কৃত, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি দেখব। আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার অপরাধে শয়তানকে আল্লাহ বাইর করে দিলেন, ঠিক না? এজন্য শয়তান চ্যালেঞ্জ করছে, এই বনি আদম কেমনে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। আল্লাহ বলেন কেমনে? হয় ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। তোমার বন্দা যাইব কোন দিক দিয়ে? আমার জালে আটকা পড়বই। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলেস বান্দা যারা, এদের কোনো ক্ষতি করতে পারবে না। মুখলেস কারা? যারা গুনাহ হওয়ার পরে তওবা করে ফেলে। সুবহানাল্লাহ। যারা গুনাহ হওয়াটা বড় অপরাধ না, তওবা না করাটা বড় অপরাধ। শয়তান তো গুনাহ করাইবই, কিন্তু গুনাহ হওয়ার পরে, গুনাহ করার পরে শয়তানের দোকায় পড়ে হয়তো গুনাহ করে ফেলছি, কিন্তু গুনাহ করার পরে যে মানুষটা ডেমকিয়া এভাবে চলে, অনুতপ্ত হয় না, লজ্জিত হয় না, এটা বড় অপরাধ। এটা গুনার চেয়ে বড় অপরাধ। আল্লাহ বলেন আমার যে বান্দায় তওবা করে ফেলাইব, গুনাহ হওয়ার পরে আমার কাছে কানবো, কইব আল্লাহ ভুল হইছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দিব। তাইলে শয়তানি করে লাভ হইব? যখন শয়তানে সারা জীবন আমার পিছনে শয়তানি করলো, কিন্তু আমি যদি গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে কান দিয়ে কইলে আল্লাহ ভুল হইছে মাফ করে দাও, আল্লাহ বলে তোমার 60-70 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিন। এজন্য ইবলিসে কান্দে, ইবলিস কান্দে মানুষের সুরত দুইরা। আল্লাহ নবী যাইতেছেন, নবীজি ইবলিস তো আর চেনেন না, মানুষের সুরত দুইরা কান্দে। রসুল জিজ্ঞেস করেন কে গো তুমি? এইভাবে অনুনয় বিনয় করে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছ, ঘটনা কি? কি হয়েছে তোমার? আমার কি হয়েছে এটা আপনার জানি না লাভ নাই। ইবলিস কয় আপনি আপনার মতো জানো। রসুল কয় না, কি হয়েছে একটু কও না, দেখি তোমার কোনো উপকারত্ব করতে পারি। সমস্যা হয়েছে দেখেই তো কাঁদতেছ, তো দেখি আমি একটু উপকার নিয়ে করতে পারি। ইবলিস কয় আপনি আমার পরিচয় পাইলে উপকার করতেন না। আল্লাহ রসুল বলতেছে তোমার কি পরিচয়? আমার পরিচয় হইল আমি মিস্টার ইবলিস। আল্লাহ রসুল বলতেছে তুমি ইবলিস হয়ে কান্দো কেন? কান্দি যেই মানুষটারে আমি এত সময় দিয়া তারে বেনামাজি বানাইছি, সুদকুর বানাইছি, ঘুষকুর বানাইছি, যার পিছনে এত মেহনত আমি করলাম, এই মানুষটা যখন তওবা করে ফেলে, আল্লাহ মুহূর্তের ভিতরে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। তো আমি ইবলিস কানবো না তো কি করব? আমি তার পেছনে যে 10 বছর 20 বছর 40 বছর সময় দিলাম, আমারই সময় গেল কই এক মুহূর্তে শেষ, ঠিক না? নি শয়তানি এত সময় যে দিল, এটার কোনো দাম আছে? আল্লাহ তওবা করার লগে লগে সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়ে দিছে। তো শয়তানের 40 বছর পুরাটা ডাস্টবিনে। এই জন্য ইবলিস কয় আমি যে এত সময় দেই, আমার কি সময়ের দাম নাই? আমার কি সময়ের দাম নাই? আমি এত সময় লাগাই একটা মানুষের পিছে, আর এই মানুষটা তওবা কইরা গুনাহ মাফ লইয়া লয়, এজন্য আমি দুঃখে কাঁদতেছি। আল্লাহ রসুল নবীজি মুচকে হাসি দিলেন। নবী হাসি দিয়ে কইতে তো এটা আলহামদুলিল্লাহ আমার জন্য খুশ খবর। ইবলিসকে আমি আগেই কইছিলাম আপনার জানিয়ে লাভ নেই। তখন ইবলিস কয় আমিও সিস্টেম পাল্টাইছি, আমি এখন থেকে মানুষে গুনাহ করাবো, কিন্তু গুনাহ মনে করাইয়া না, তারে গুনাহ করাইমু আমি নেকির কাজ মনে করাইয়া। সে যে গুনাহ করতেছে এটা বুঝতেই দিব না, সে মনে করবো বহুত বড় নেকির কাম করতেছে। যদি একটা মানুষ গুনারে গুনাই মনে না করে, তখন তো আর তওবার কোনো প্রশ্নই উঠে না।
তওবা তো করবে তখন যখন বুঝবে আরে আমি বহুত বড় গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করো। কিন্তু সে যদি মনে করে কের গুনাহ, আমি তো বহুত বড় নেকির কাম করলাম, তো আবার গুনাহ করতে গিয়ে তওবা কেন করবো? এই জন্য ইবলিসকে আমি সিস্টেম পাল্টে গুনাহ করাবো, যাতে জীবনও তার তওবার চিন্তা না আসে। বাচ্চারা যেন কথা না বলে, বাচ্চারা যেন কথা না বলে। ওইদিকে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে, একজন ভলেন্টিয়ার এদেরকেও একটু সাইড করো, পরিবেশটা সুন্দর করো। কেমনে সিস্টেমটা? কেমন ভাবে গুনাহ করাবো যেন গুনাহ বুঝতে না পারে। যেমন কোনো মাজারে নিব, কোনো দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, এরকম কোনো দয়াল বাবার দরবারে নিয়ে মারিফতের গান গাওয়াইয়া গাঞ্জা খাওয়াইব। মারিফতের গান গাওয়ায় যদি গাঞ্জা খাওয়ায়, হ্যাঁ তো এটারে বহুত বড় নফল বন্দেগী মনে করে, ঠিক না নি? তো হ্যাঁ যদি মনে করে গাঞ্জা খাই না আমি নফল নমাজ পড়ি, তাহলে কি হ্যাঁ জীবনে তওবা নসিব হইব? তওবা কেন করতো? এ তো গুনাই করছে না, হ্যাঁ তওবা করতো কেন? এ গাঞ্জা খাইছে না তো হ্যাঁ মারিফতের আমল করছে। কেন আমল করছে? এ তো মনে করে মারিফতের আমল করছে। আমরা মৌলবীরা যদি কিছু কয়, মৌলবীরা আছে শরীয়ত লইয়া, আমরা আছি মারিফত লইয়া। কোথায় গাঞ্জা খাওয়ার কথা কোনানো আছে? কয়টা? মৌলবীরা পড়ছে 30 পারা কোরআন, আর আমরা পড়ছি 90 পারা কোরআন। হেরার কোরআন বলে 90 পারা। তো গাঞ্জার কথা কোনানো আছে 30 পারার পরে আছে, এটা মৌলবীরা জানুই না। বুঝছি নি? আমরা ওয়াজ শেষ নি ডাইনি, হেরার সামনে আমরা ওয়াজ চলেই না, ওয়াজের আমরা শিখায়। এই জন্য ইবলিস কয় আমি এইভাবেই করাইব, এইভাবেই গুনাহ করাইব। আর মৌলবীরার কাছ থেকে সাধারণ মানুষের দূরে রাখবো। কারণ আলিমুল আমার কাছে যদি মানুষ যায় তাহলে বুঝি লইব এই যে গুনাহ করতেছে। আলিমরা এটা জানে, তো আলিমরা কয়ে দিয়ে দিব, এ বেটা তুই যেটারে নেকি মনে করো, এটা নেকি না, এটা গুনাহ। এজন্য সাধারণ মানুষের অন্তরে আলিমদের প্রতি আমি একটা বিদ্বেষ ছড়াই দিব। আর এজন্য দুনিয়াত আমি নিজে কাম করতাম না, আমার কিছু প্রতিনিধি বানাইব। এরা সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাইব। যেমন সাদিয়ানি, কাদিয়ানি, ঠিক কিনা? জোরে কর। তবলিগের মাঝে যখন একটা গ্রুপ বেরিয়েছে সাদিয়ানি, এরারও মিশন হইল যে আলিম উলামা লাগতো না, ঠিক না নি? আলিম লাগতো না, তবলিগের কাম করতে আবার আলিম লাগতো কে? কাদিয়ানিদের মিশনও একটাই, ইসলাম মানমু তো মৌলবী লাগবো কেন? আহলে হাদিসের মিশনও একটাই, ইসলাম মানমু, কোরআন আছে, হাদিস আছে, মৌলবী লাগবে কেন? এটা শয়তানের মিশন। শয়তান চিন্তা করে মানুষকে যদি আলেমদের থেকে দূরে সরাইতাম না পারি, তাহলে আমি ইবলিসের মিশন কাজ হইতো না। আমি ইবলিসের মিশনটা আলেমদের কাছে গেলে ধরা পড়িয়ে দেব। অতএব সাধারণ মানুষকে আলেমদের থেকে ডিভাইড করো, ভাগ করো। এটা হলো শয়তানের 1 নম্বর মিশন। রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। রাসূল বলেন ফিতনার জমানায় সাবধান, আমার উম্মতের আলেমদের সাথে মিলেমিশে চলল, নাইলে ঈমান ডাকাতি হয়ে যাব। ঈমান ডাকাতি হয়ে যাব যদি আলেমদের সাথে সম্পর্ক না থাকে। কারণ ঈমানের ডাকাত তোমার পিছনে লম্বা জুব্বা পরে ঘুরবো, লম্বা ফাগরি পরে তোমার পিছে ঈমানের ডাকাত ঘুরবো। এই ঈমানের ডাকাতের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে আলেমদের সম্পর্ক সারা পারতা না। তুমি মনে করবা উনি তো যে সুরতার যে লেবাস আর যে সুন্দর কথা কয়, সে তো বড় ফিসার আব্দুল কাদের জিলানি মনে আবার দুনিয়া তাইছে, এরম মনে করে তুমি তার ভক্ত হইবা। অথচ আলেমরা জানে সে ইসলামের পক্ষের না, বরং ইসলামের দুশ্মন, ঠিক কিনা? এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, তওবার এত বড় পাওয়ার। গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ নয়, গুনাহ করার পর তওবা না করা বড় অপরাধ। গুনাহ হওয়ার পর যদি কারো অন্তরের ভিতরে পেরেশানি সৃষ্টি না হয়, অনুতপ্ত না হয়, অনুশোচনা তার জন্ম না হয়, তাহলে নবীজি বলেন তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই।
সাহাবী প্রশ্ন করেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। নবীকে প্রশ্ন করা হয়, নবী গো ঈমান কাকে বলে? নবীজি বলেন ভালো কাজ করলে, নেক কাম করলে যদি কারো অন্তরে ভালো লাগে, আর গুনাহ হয়ে গেলে যদি অন্তরের ভিতরে অশান্তি লাগে, বুঝবা তার ঈমান আছে, তার ঈমান আছে, ঈমান আছে। আর যদি গুনাহ হয়ে যাওয়ার পর অন্তরের ভিতরে কোনো পেরেশানি জাগ্রত না হয়, বরং তার অন্তরে আরো খুশি লাগে, গুনাহ করছে এরপরও সে খুশি, তাহলে নবী কয়ে বোঝা গেল ঈমান নাই। এটা হলো ঈমানের স্কেল, ঈমানের স্কেল, ঈমান মাপার স্কেল নবী বলে দিয়েছেন। এইবার যুবক তুমি নিজের ঈমানটারে মাপো, ঈমান আসেনি না নাই? গুনাহ করার পর, গুনাহ হয়ে যাওয়ার পর অন্তরের ভিতরে পেরেশানি আসেনি না নাই? ফজরের নামাজটা তোমার কাজা হয়েছে, দেখো অন্তরের ভিতরে পেরেশানি লাগে কিনা, দেখো পেরেশানি লাগে কিনা। কোনো এক কারণে পেরেশানিতে পইরা, ঝামেলায় পইরা যদি তোমার নামাজ কাজা হয়ে যায়, এরপরে যদি অন্তরের মধ্যে একটা অশান্তি লাগে, হায় রে আমার নামাজটা কাজা হয়ে গেল, রসুল বলে এই পেরেশানিতেই আলামত হলো তোমার ঈমান আছে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলে তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জিন্দেগির সবগুলা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। আল্লাহ পাক তওবার দ্বারা জীবনের সব গুনাহকে আল্লাহ নেকি বানায় দিবেন, এটা আল্লাহ পাকের কথা। অতএব তওবার দ্বারা একজন মানুষ তার জীবনের সবগুলা গুনাহ শুধু মাফ হয় তা না, বরং গুনাহ তার যে পরিমাণ হয়, এই পরিমাণ গুনাহকে আল্লাহ এই পরিমাণ নেকি বানায় দেয়। এজন্যই তওবাকারী তওবার দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। তওবার দ্বারা একজন মানুষ সাথে সাথে আল্লাহর ওলি হয়ে যায়। যদি কই মালিক ভুল করেছি আর ভুল করবো না, আল্লাহ পাক কয় এই কথাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, এত পছন্দ লাগে, তার গুনাহ শুধু মাফ করি তা না, বরং গুনাহ পরিমাণ নেকি বানায় দেই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। তওবা করার আগে যদি তার গুনাহ থাকে সাগর পরিমাণ, তওবা করার পরই আল্লাহ তার সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবার আগে যদি তার গুনাহ থাকে পাহাড় পরিমাণ, তওবার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এজন্যই রে ভাই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার হাতে আমলনামা দিবেন,
আমল নামা দেখতে যায় তওবাকারী দেখবে তার আমল নামার ভিতরে অনেক নেকি যেগুলা সে করেই নেই। আল্লাহু আকবার। কারণ এই যে তওবা করার পর এই জায়গাটা আল্লাহ পাক গুনার জায়গাটা আল্লাহ মুছে দিছে, আল্লাহ পাক মিটায়ে দিছে। গুনার জায়গাটা আল্লাহ পাক যখন মিটায়ে দিছে, মিটায়ে দেওয়ার পর এই জায়গাটা খালি থাকলে একজন আরেকজনরে যখন আমল নামা দেখাইব তখন আরেকজনে কইব এই জায়গাটা তোর খালি দেখা যায়, মনে হয় আল্লাহ পাক দয়া করে তোর গুনারে মাফ করছে, এখানে গুনাহ ছিল, তুই আল্লাহর দয়া জান্নাত পাইছো। এতটুকু কইয়াও যেন কেউ তারে খোটা দিতে না পারে, ছোট করতে না পারে। এজন্য গুনার কোনো আলামতি আল্লাহ রাখবেন না, বরং ওই গুনার গ্যাপটা আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিনদেরকে ভালোবাসার কথা আল্লাহ পরে নিলেন, তাওয়াবিনের মহব্বতের কথা আল্লাহ আগে নিয়ে আসলেন। এ যুবক, যার দ্বারা কোনো গুনাহ হয় না তারে আল্লাহ ভালোবাসে, আবার যে গুনাহ করার পর তওবা করে তারেও আল্লাহ ভালোবাসে। এই দুই ভালোবাসার ভিতরে গুনাহ করার পর যারা তওবা করে তার ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। একটু চিন্তা করে দেখো, একটু অন্য একটু বিনয় আল্লাহর কাছে সারেন্ডার করাটা আল্লাহ কত পছন্দ করে। আল্লাহ এই দৃশ্য যদি দুনিয়ায় না দেখতো, আল্লাহর কাছে সারেন্ডার করার দৃশ্য যদি আল্লাহ দুনিয়ায় না দেখতো, মানুষ পাল্টাই আল্লাহ অন্য কোনো জাতি দুনিয়া পাঠাইতো। আল্লাহর কাছে এটা বড় পছন্দ লাগে, বান্দা যখন চোখের পানি ফেলায় মালিক ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করো, শয়তানের দুকায় পরে নামাজ সারছি আর সারমুনা, মালিক তুমি মাফ করো। আল্লাহ কয় বান্দা তোর এই দৃশ্যটা দেখার লাগে আমি তোরে দুনিয়া পাঠাইছি। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আমার ভাইরা বন্ধুরা শোনো, এ যুবক ড্যাম কি আর হইয়া চইল না, বেপরোয়া হইয়া চইল না। কত যুবক যৌবনে কবরে চলে গেল, ডানে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে আছে, বামে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সমবয়সের কত যুবক যৌবনে কবরে চলে গেল। অতএব আমার টাইম কম, বুড়া হইমু তারপরে তওবা করমু, এই সুযোগ তোমার আমার নাও থাকতে পারে। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নেই। বাবা আগে যায় না, ছেলে আগে যায়, দাদা আগে যায় না, নাতি আগে যায়, কেউ জানে না। এজন্য তওবা করার টাইম হলো এখনই, তওবা করার সময় হলো এখনই। আল্লাহ বলে বান্দা সকালে তওবা করবে, সকালে আমি তোরে কবুল করব, বিকালে তওবা করবে, বিকালেই তোর গুনাহ মাফ করব, দিনে তওবা করবে, দিনই তোর জীবনের গুনাহ মাফ করব, রাতে তওবা করবে, রাতেই তোরে মাফ করে দিমু। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্য ভাইরা, যে যত বড় গুনাহগার তওবার পরে সে তত বড় বুজুর্গ। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা আপনি কেমনে বললেন? আপনি বলেন উম্মতের ভিতরে সবচেয়ে সেরা, আপনার সমান কেউ নেই। আমি ওমরের জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? এই কথা বলতে হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আমি তো বিনা যুক্তি, আমি তো যুক্তিতে শুধু বলি নেই, আমার কথার যুক্তি শুধু আছে তা না, আমার কথার পেছনে আল্লাহর কোরআনের আয়াত দলিল, কোরআনের আয়াত দলিল। এই কোরআনের আয়াত হলো এর পেছনে দলিল। কেমনে? হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আল্লাহ কোরআনের কোন জায়গায় আমি ওমরের নেকির কথা কইল? আমি তো আজও কোথাও পাই নেই। হযরত আবু বকর বলে, ভাই ওমর, আল্লাহ তোমার নাম নিয়ে বলে নেই, আল্লাহ তোমার নাম নিয়ে নেকির কথা বলে নেই, তবে আল্লাহ পাক একটা স্কেল বলে দিয়েছে।
একটা মাপ দিয়ে দিছে। এই মাপে যখন মাপ দিলাম, স্কেলে যখন মাপ দিলাম, তখন দেখি তুমি আমি আবু বকরের চেয়ে তুমি ওমরের জীবনের নেকি বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, কোরআনের কোন আয়াত আমলের নেকি একটু করুন? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই আয়াত হলো স্কেল। আয়াতের ভিতরে আল্লাহ কয়, তওবা করলে পিছনে যে পরিমাণ গুনাহ থাকে এই পরিমাণ নেকি আল্লাহ বানায়। যদি এই হয় আল্লাহ পাকের কথা, তাহলে ওমর আসো একটু হিসাব মিলাই দুইজনে। ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের নেক গুনাহ আমি আবু বকরের সমান না বেশি একটু কও। হযরত ওমর কয়, আমার গুনাহ বেশি। আপনার চেয়ে ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ বেশি ছিল। এটা ওমর কয়, মানুষও কয়, আবু বকরও কয়। এইবার আবু বকর সিদ্দিক কয়, এখন ইসলাম গ্রহণ করার পর তওবা করার কারণে আল্লাহ যদি তার পিছনের গুনাহ সব গুনারে আল্লাহ নেকি বানায়, তাহলে তোমার সব গুনাহ যদি আল্লাহ এখন নেকি বানায় দেয়, গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন নেকিও তো বেশি হয়ে গেছে। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কতুরা, আবু বকর ওমর নকশে কদম তেরা ন চুরা, আয়শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाज এখন আল্লাহু আকবার। এ ভাই আবু বকর, কোরআনের আয়াত দিয়া দলিল পেশ করেছো। আল্লাহর কোরআনের আয়াতের সামনে আমার কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। কারণ মুসলমান ততক্ষণই তর্ক করবে যতক্ষণ আল্লাহ রসুলের কথা পায় না। যখনই আল্লাহ এবং রসুলের কথা আমার সামনে আসবে, আমার যুক্তি বাতিল, আমার তর্ক বাতিল, আমার পণ্ডিতি বাতিল, আমার বুদ্ধি বাতিল। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাই না। যখনই আমি রসুলের কথা পাবো, যখনই আমি আল্লাহর কথা পাবো, তখনই আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। এর নাম হলো মুসলমান। আমার মতামত নয়, নবীর মতামত, এর নাম উম্মত। আমার সাথে সবাই বলেন, আমার মতামত নয়। সবাই সবাই, আমার মতামত নয়, নবীর মতামত, এর নাম উম্মত। হযরত উমর বলে, ভাই আবু বকর, এখন আমার কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। আল্লাহর কোরআনে আয়াত সামনে নিয়ে আসছো, অতএব আমার কোনো তর্ক নাই, যুক্তি নাই, আমার কোনো পণ্ডিতিও নাই। তবে আসো আমরা দুইজনে একটা কাম করি। আমার কম আপনার বেশি, এত কথা আর কইতাম না, কারণ কোরআন সামনে আইছে, কোরআনের আয়াত সামনে চলে আসছে, এখন আর কোনো কথা নাই। তবে আমার জীবনের সব নেকি আপনি লয়ে যান গা। আমার যখন বেশি আছে নেকি, তে বেশিটা আপনারা দিয়া দেই, আপনি কমটা আমারে দিয়া দেন। আবু বকর সিদ্দিক নীরব। হযরত ওমর বলে, না না ভাই আবু বকর, আপনার জীবনের সব নেকি লাগবে না, আপনার জীবনের সব নেকি লাগবে না, আমাকে শুধু এক রাতের নেকি দিবেন। আপনি আবু বকরের জীবনের এক রাতের নেকি যদি আমাকে দেন, আমি উমর আমার জীবনের গোটা জীবনের নেকি দিয়া দিমু। সিদ্দিক বলে, ভাই উমর, কোন রাতের কথা তুমি বলতে চাও? সাথে সাথে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উমর কান্দে আর কই, ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, ওই রাতের নেকিটা যদি আমাকে দাও, আমি উমর গোটা জিন্দিগির নেকি তোমাকে দিয়া দিমু। কোন রাত? যেই রাতে হিজরত করেছো, যেই রাতে আমার নবীর সাথে হিজরত করেছো,
আমার নবী তার ঘর থেকে বের হয়ে তোমার দরবারে হাজির হয়েছেন, তোমার দরজার সামনে হাজির হয়েছেন। গভীর রাত সমস্ত মানব দানব ঘুমায় আছে, পাকপাকালি ঘুমায় আছে, মানব দানব সব ঘুমায় আছে। এত গভীর রাতে তোমার দরজার সামনে দু জাহানের বাদশাহ হাজির হয়েছেন। আস্তে করে নবী ডাক দিয়েছেন, আবু বকর, যেন কেউ ডাকটা না শোনে আস্তে করে ডাক দিয়েছেন। নবী মনে মনে ভাবছেন কয়েকটা ডাক তো লাগবই, কিন্তু একটা ডাক আস্তে করে দেওয়ার লগে লগে তুমি দরজা খুলে দিয়েছো। নবীজি ভিতরে ঢুকে বলতেছে, আবু বকর, এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলছো? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক চোখের পানিটা সাইরা কই, নবী গো, 40 দিন আগে আপনি আমারে বলছিলেন আবু বকর হিজরত করা লাগবে, যে কোনো এক রাতে অপেক্ষা করবা, সতর্ক থাকবা। ওগো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর কোনো রাতে ঘুমাই না, বিছানায় পিঠ লাগাই না। সারাটা রাত আমি দরজার পাশে দাঁড়ায় আপনার অপেক্ষা করি, কখন জানি আপনি দরজার সামনে এসে আমারে ডাক দেন। আর দরজা খুলতে যদি দেরি হয় আপনার কষ্ট হবে, এজন্য দাঁড়ায় রাত কাটায় দিছি। একদিন 2 দিন নয়, 40 রাত। আল্লাহু আকবার, জোরে কও, 40টা রাত আমি আবু বকর ঘুমাই না, দরজার পাশে দাঁড়ায় আমি আপনার অপেক্ষা করে রাত কাটায় দিছি। আবু বকর, ভাই আবু বকর, ওই রাতের কথা আমি ওমর বলতেছি, ওই রাতের নেকিটা আমারে দিবানি, আমি ওমর জীবনের গোটার নেকি তোমারে দিয়ে দিমু। তারপরে নবীর নিয়ে রওনা দিয়েছো, আল্লাহর নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো সেই গারে সুর, এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে সেই গুহা, এই গুহায় নবীকে নিয়ে তুমি আশ্রয় নিবে। গুহায় উঠতে হবে পাহাড় বায়া বায়া, এত উঁচা পাহাড় কেমন করে তুমি উঠবা, কেমন করে নবী উঠবে? অথচ সেই পাহাড়ের নিচে যাওয়া তুমি নবীকে বলতেছ, নবী গো, আপনি পাহাড় বায়া উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠবো। একা উঠতে যেখানে এত কষ্ট, সেই পাহাড়টা দু জাহানের বাদশারে তুমি পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহায় গে পড়ছ। আজকে সৌদির বাদশা সেই গুহার যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে, হাজিরা যায়, জিয়ারা করে, গাড়ে সুর দেখায়, গাড়ে হেরা দেখায়। এই পাহাড় গুলাতে উঠতে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় দোকান রাখা হয়েছে, জায়গায় জায়গায় পানির দোকান, জায়গায় জায়গায় জুসের দোকান। আপনি উঠবেন পাহাড়ের উপরে, কয়েকটা স্টপেজ দেওয়া লাগবে আপনাকে, নাইলে আপনি হাঁপাইতে শুরু করবেন, আপনার দম বন্ধ হয়ে আসবে, পানি খাওয়া লাগবে, জুস খাওয়া লাগবে। এজন্য সৌদির বাদশা এখন সেই রাস্তা করেছে, জুসের দোকান রেখেছে। আমি গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছে, সাহস করি নাই, সেই গাড়ে সুর উঠার সাহস আমার হয় নাই। অথচ আমি দেখেছি অনেকে উঠে, কিন্তু আমি সাহস করতে পারি নাই। কিন্তু আমার নবীর জমানায় এমন পাহাড়ে উঠার কোনো রাস্তাও ছিল না, পাথর পা দিয়া উঠতে হতো। এত উঁচা পাহাড়টা আবু বকর সিদ্দিক উঠছেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাকে নিজের পিঠের মধ্যে লইয়া রহমতের নবী সিদ্দিকের পিঠে উঠলেন। দু জাহানের বাদশা যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে উঠছেন নবী, বুরাক সবার আগে চলে গেল। আবু বকর সিদ্দিকের পিঠে উঠলেন নবী, আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেল। নবী কি পিঠে নিয়ে আবু বকর সেই গুহার কিনারায় গিয়ে বসলেন। এরপরে নবীর পিঠ থেকে নামাইলেন, নামানোর পর বলতেছেন, নবী গো, আপনি গুহার ভিতরে আগে ঢুকবেন না, আমি যে আগে ঢুকি, দেখি গুহাটা নিরাপদ আসেনি। যদি সাপ বিচ্ছু কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের ক্ষতি করলে করুক, উম্মতের তেমন ক্ষতি হবে না। কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে উম্মত সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। নবী গো, আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরটা একটু দেখে আসি, নিরাপদ নি। সিদ্দিক আগে ঢুকলেন, নবী গুহার মুখে দাঁড়ায় রইলেন। তিনি ভিতরে তিনি সব সাইড দেখলেন, ছোট ছোট গর্ত, যেই গর্তের মধ্যে সাপ থাকার সম্ভাবনা রয়েছে। এই গর্তের মুখগুলি আবু বকর
পাগড়ি সিরা সিরা তিনি কাপড়ের টুকরা দিয়ে বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক সেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখলেন। মনে মনে এই সিদ্ধান্ত নিছেন, এই গর্তে যদি সাপ থাকে থাকুক, আমি সিদ্দিকের পায়ে কামড় দিক, তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। এরপরে দয়ার নবীরে তুমি ভিতরে ঢুকাইছো, নবীরে ভিতরে ঢুকাইয়া তোমার ওরাতে নবীরে ঘুম পাড়াইছো। নবীরে বলছো, নবী গো আপনি আমার ওরাতে ঘুমান গো নবী, কষ্ট হয়েছে আপনার। নবীকে ওরাতে ঘুম পাড়াইয়া দিছেন, কিন্তু আমার নবী ঘুমের চেয়েও তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল। কারণ ভাই আবু বকর 40টা রাত তুমি ঘুমাও নাই। সুবহানাল্লাহ। নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদশারে নিজের ওরাতে ঘুম পাড়াইছো। দু জাহানের বাদশা তোমার ওরাতে ঘুমাইতেছে। কে ঘুমাইতেছে? কয় কুল কায়নাতের বাদশা। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ও ভাই আবু বকর, আমার নবীরে তোমার উরাতে ঘুম পাড়াইছো। নবী ঘুমাইতেছে। কে ঘুমাইতেছে? দুই জাহানের বাদশাহ তোমার উরাতে ঘুমাইতেছে। নয়ন জুড়ে জুড়ে নবীর চেহারাটা তুমি দেখতেছো। এত কাছে থেকে আমি ওমর আমার নবীকে এত লম্বা টাইম কখনো দেখি নেই। এই তো সেই চেহারা, যে চেহারার দিকে তুমি তাকায় রইছো। পৃথিবীর ওয়ান পিস চেহারা। আল্লাহ এমন চেহারা অতীতে বানায় নাই, কিয়ামতের আগে আর বানাবেও না। এত মায়া, এত জাদু। সেই চেহারাটা তুমি নয়ন জোড়ায় জোড়ায় দেখতেছো। ওই অবস্থায় তোমার পা, যেই পা দিয়ে ছোট্ট গর্ত তুমি আটকায় রাখছো, সেই গর্তের মধ্যেই ছিল সাপ। সাপে তোমার পায়ে দিল কামড়। বিষের যন্ত্রণা, কত কষ্ট, কিন্তু তুমি বডি নড়াচড়া করো না, আহ ও শব্দটাও বলো না। সাপের বিষের কামড় যে খাইছে সে জানে সাপের বিষের যন্ত্রণা কত, কিন্তু তুমি নিজে একটু নড়ো না, বডিটা নাড়াও না, বডিটা চড়াও না, আহ শব্দ বললে না, উহটাও বললে না। কারণ আমার নবীর ঘুম ভেঙ্গে যাবে। বডি নড়াচড়া করলে না। এত যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছো। আমরা মশার কামড় সইতে পারি না, অথচ আবু বকর বিষাক্ত সাপের কামড় সহ্য করেছেন। শুধুমাত্র আমার নবীর ঘুম ভেঙ্গে যাবে এজন্য। সুবহানাল্লাহ। জোরে বল, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, সেদিন তুমি বডি নড়াচড়া করো নাই, আহ ও শব্দ বলো নাই, কারণ নবীর ঘুম ভেঙ্গে যাবে, ঘুম ভেঙ্গে যাবে। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙ্গে গেল। আল্লাহর নবী ঘুম থেকে জায়গা বলতেছে, আবু বকর কান্দো কেন? সিদ্দিক তখন চোখের পানি মুছে আর কই, নবী গো আমারে সাপে কামড় দিছে, সাপে কামড় দিছে, যন্ত্রণায় আমি অস্থির। নবী কই ডাক দিলে না কেন? কেন তুমি আমাকে ডাক দিলায় না? সিদ্দিক বলে, কেমনে ডাক দিয়ে? আপনি ঘুমাইতেছেন, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। ডাক দি মধুরের কথা গো নবী, আমি যন্ত্রণা কাঁদ দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করছি, তবু বডি লড়াচড়া করছি না, শরীরটা আমি লড়াচড়া করছি না, কারণ একটু লড়লে যদি আপনার ঘুম ভেঙে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু কি পরিমাণ আশিক রাসূল, কত বড় আশিক রাসূল ছিলেন। আরে আমরা তো মুখে খালি আশিক রাসূল, নবীজির সত্যিকারে আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা উরাতো নবীজি একবার ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ থেকে ফিরার পথে। নবী বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নিব, তোমরা উরাতে ঘুমাই। নবীজি আলীর উরাতে ঘুমাইছেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমার নামাজটা বাকি রয়েছে আসরের, কেমনে কই রসুল রে, নবী গো আমি আমার নামাজটা বাকি, নামাজটা পড়িলাই। রসুল ঘুমাইতে চাইছেন। আচ্ছা ঘুমাইলেও কি আর বেশি ঘুমাইবা, একটু বিশ্রাম নিবেন, এরপরে তো উঠে যাইবেন, তারপরে না হয় নামাজটা পড়ে নিব। কিছু কর নাই, রসুল তার উড়াতে ঘুমাই গেছেন। এখন আর নবী উঠেন না। আলী পড়ছেন টেনশনে, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, সূর্য লাল হয়ে গেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? আমার কি নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙাবো? কি করব? যদি নামাজ কাজা হইতে না দেই তাহলে নবীকে ডাক দিয়ে ঘুম ভাঙাইতে হবে। এমনি আলীর মন কয় না রে আলী, না, নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দুজাহানের বাদশার ঘুম ভাঙাবি না। আলী মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, না, আমি নামাজ কাজা করব, তবু আমার নবীর ঘুম ভাঙাবো না। এই অবস্থায় আসরের নামাজ কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল। এইবার নবীজির ঘুম ভাঙলো। নবীজি ঘুম থেকে ওইটা দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ, চেহারার মধ্যে অনেক পেরেশানির আলামত। আগেই বলছিলাম, গুনাহ যদি হয়ে যায় কখনো, যদি আপনার ভিতরে পেরেশানি লাগে তাহলে বুঝবা ঈমান আছে। নামাজ কাজা হয়ে গেছে, স্বাভাবিকভাবে একজন আশিক, স্বাভাবিকভাবে একজন মুমিন মুসলমান, স্বাভাবিকভাবে একজন নামাজ পাগল মানুষের অন্তরে পেরেশানি আসবেই। হায় আমি নামাজটা পড়তে পারি নাই, আমার নামাজটা কাজা হয়ে গেল। আলীর চেহারার মধ্যে কত বড় পেরেশানি আসবেই তো, কারণ আলী তো নামাজ পড়লে নামাজে না বরং আল্লাহর সাথে কথা কইতেন। আলী নামাজ পড়লে পরে দুনিয়া তাকেন না। এজন্যই পায়ের মধ্যে যখন তীর লাগলো কেউ ধরতে পারে না, কেউ তীর খুলতে পারে না। আলী বলে, নবী গো আমি একটু নামাজে দাঁড়াই, এরপরে তীরটা খুললেন। সেই আলী নামাজে দাঁড়াইলেন, সেই তীর নামাজ পড়া অবস্থায় টেনে 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 খোলা হলো, ফিনকি দিয়ে রক্ত বের হলো। যেই তীর ধরা যাইতো না আলী চিৎকার দিয়ে উঠতেন যন্ত্রণায়, সেই তীর নামাজ পড়া অবস্থায় টান্না গোশত সহ সিরা বাইর করা হলো। এরপরে আলী সালাম ফিরায় কয়, নবী গো এই নামাজের ভিতরে তীরটা খুললেন না কেন? সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে এখন আরো জোরে আল্লাহু আকবার। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, আলী আমারে ডাক দিলা না? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনারা ডাক দিলে ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য ডাক দেই নাই, নামাজ কাজা হয়ে গেছে গা, নামাজ পড়িলাম না। আল্লাহ নবী কথা শোনা মাত্রই দুইটা হাত উপরে উঠায় দিয়েছেন। হাত উঠায় মালিক, আজ আমার আলী তার নামাজ কাজা হয়েছে নিজের দোষে না, আলীর নামাজ কাজা হয়েছে তোমার বন্ধুর দিকে খেয়াল কইরা, তোমার বন্ধুর কারণে আজকে ওই বন্ধু তোমার দরবারে হাত উঠাইছে। মালিক আমি নবী চাই না আমার আলীর নামাজ কাজা হইতো, তোমার সূর্য আবার আকাশে উঠাও। আল্লাহু আকবার জোরে বলেন। রাদ্দে শামস নামক কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী কয়, মালিক সূর্য তুমি আবার আকাশে উঠাও, যেন আলী টাইম মতো নামাজ পড়তে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর হাত উপরে তাকতে তাকতেই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহর হুকুম যেখানে, কুরআন আছে যেখানে, আলেম আছে যেখানে, নারায়ণ তাকবীর। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আশিক রাসূল সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, না গো নবী না, আপনার ঘুম ভাঙবে এজন্য আমি আপনারে ডাক দেই নাই, বিষাক্ত সাপের কামড় সহ্য করেছি, বডি নড়াচড়া করি নাই,
কারণ আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে। রহমতের নবী সাথে সাথে আবার আল্লাহর কাছে আবদার করলেন, মালিক আমার আবু বকর সাপের কামড় খাইছে, নিজের দোষে না, তোমার বন্ধুর কারণে, অতএব এই সাপের বিষ এখন পানি করমু কেমনে জানি না। আল্লাহ আমি আমার লব লাগাইমু, এই লবটারে তুমি হাই অ্যান্টিবায়োটিক বানায় দিবা। নবীজি তার লব মোবারক আঙ্গুলের মধ্যে নিয়া কাটা জায়গার মধ্যে নবী লাগায় দিলেন, সাথে সাথে আল্লাহ পাক বিষাক্ত সাপের বিষটারে আল্লাহ পানি করে দিলেন। জোরে কও না সুবহানাল্লাহ। এরপরে নবীজি ডাক দিলেন, সাপ রে তুই গর্ত থেকে বের হ, সাপ তুই গর্ত থেকে বের হ, বল আমার আবু বকরকে কেন কামড় দিলি। সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছেন। সাপটা আওয়াজ দিয়ে কই, নবী গো মাপ চাই, ইয়া রাসূলুল্লাহ মাপ চাই। ওগো নবী আপনার আবু বকরের পায়ে আমি ইচ্ছা করে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিয়েছি গো নবী। নবী গো আমার এই জায়গায় অবস্থান, এখানে আমি এতদিন যাবৎ আসি গুহার মধ্যে শুধুমাত্র আপনারে এক নজর দেখার জন্য, শুধুমাত্র আপনারে এক নজর দেখার জন্য এই গুহায় আমি আসি গো নবী। আমার বাড়ি গুহায় ছিল না, আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। দুইজন তাওরাত কিতাবের আলেম যায়, একজন আরেকজনকে কয়, দোস্ত ওই যে দেখো একটা গুহা, এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে বলছে। এই সেই গুহা যার নাম গারে সুর, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী হিজরতের রাতে এখানে অবস্থান করবেন। নবী গো আমি সাপ তাদের কথাগুলা শুনে ফেলেছিলাম, সেদিন থেকে আমি সব সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার রহমতের নবীর দেখতে হলে এই বাগানে আর থাকবো না, আমি গুহায় থাকবো। গুহায় থাকলে দু জাহানের বাদশার এক নজর দেখা যাবে। সাথে সাথে আমি স্থান পরিবর্তন করে এই গুহায় চলে এসেছি। এখানে আজকে মাসকে মাস, বছরকে বছর থাকতেছি, বেশি দূরেও আমি যাই না গো নবী। কখন আপনি চইলা যান, এজন্য খাইতেও বেশি দূরে যাই না, আশেপাশে যা পাই খাইয়া তাড়াতাড়ি চইলে আসি। আজ আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, পারি না। আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আমার বের হওয়ার আর কোনো রাস্তাও নাই। বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। নবী গো আপনি আমার মাফ করেন, আপনার বন্ধু যেন আমার মাফ করে। ভাইরা বন্ধুরা, এজন্য হযরত ওমর কান্দে আর কয়, আবু বকর আমি ওমরের জীবনের সব নেকি তুমি লইয়া দাও, বিনিময়ে শুধু আমার ওই রাতের নেকিটা আমারে দিয়া দাও। ওই রাতের নেকিটা যদি আমারে দাও, আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দিমু। বইলা হযরত ওমর কান্দে। ওই অবস্থায় আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর আমি যে ওই রাতের নেকি দিমু আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে। চলো আমরা দুজন নবীর কাছে যাই, যাই একটু জানি কি পরিমাণ নেকি হইছে। দুজন চললেন আল্লাহর নবীর দরবারে, নবীজির কাছে চলে আসলেন। দুজন নবীজির শ্বশুর হন, আল্লাহর নবী তাদের দুজনের দামান হন, জামাই হন, মেয়ের জামাই। নবীজি হলেন মেয়ের জামাই, আর আবু বকর নবীর শ্বশুর, হযরত উমর নবীর, জোরে কোন, উমর নবীর শ্বশুর। আর পরের যে দুইজন হযরত উসমান আর হযরত আলী, এই দুইজন নবীজির সম্পর্কে কি হন? মেয়ের জামাই। এই দুইজন নবীজির মেয়ের জামাই, নবী হলেন শ্বশুর, আর প্রথম দুইজন হলেন শ্বশুর, নবী হলেন মেয়ের জামাই। মনে থাকবে, মনে থাকবে। দুজন শ্বশুর নবীর সামনে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির পবিত্র বিবি, নাম কি? একজন যুবক বলো, একজন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আর আমার আপনার নবীর পবিত্র বিবি। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির পবিত্র বিবি, নাম কি? একজন 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 যুবক, একজন যুবক, আলেম সারা, আলেম সারা, মাশাআল্লাহ। কি নাম আপনার? আপনার নাম কি? মোহাম্মদ হাইয়ুল, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, থ্যাঙ্কস। এই যুগের যুবকরা অনেকেই এগুলা জানেন, অথচ ইসলামের বেসিক নলেজ, এগুলো ইসলামের প্রাথমিক জ্ঞান, ঠিক না ভাই? আমি আপনারে আলিম হইতে বলি না,
আপনি আপনার মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হইতে ডাকি না। আমি বলি যে ইসলামের বেসিক নলেজ তো জানা দরকার, কারণ আই এম এজ এ মুসলিম, ঠিক কিনা? এতটুকু জ্ঞান তো আমার থাকা দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলেন। নবীজি সংসার করছেন আম্মাজানদের সাথে, কত সুন্দর সংসার কেমনে করব, কিভাবে করব, এই ব্যবস্থা নবী আমাদেরকে দেখাই গেছেন, শিখাই গেছেন। আমি যদি একজন স্বামী হই, কিভাবে আদর্শ স্বামী হওয়া যায়, আমার রাসূল আদর্শ স্বামী হিসাবে দৃষ্টান্ত রেখে গেছেন, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হতেই পারে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। নবীজি এবং আম্মাজানদের মধ্যে হইছে, কিন্তু একটু মান অভিমান হইলে আমরা কিভাবে এটা সমাধান দিব, এটা রাসূল শিখাই গেছেন। আমরা যেভাবে সমাধান দিই এটা সমাধান না। আমরা সমাধান কিভাবে দিই? রাগ উঠলে একজন আরেকজনে গালাগালি করি, ঠিক না? আবার বেশির থেকে বেশি আবার আত তোলারও শুরু করি, আবার আরেকটু বাড়লে তালাক, এটাও আসেনি না? তালাক খালি তালাক না, তোরে তালাক, তোর মারে তালাক, তোর নানিরে শুদ্ধ তালাক, দিতে দিতে 14 গোষ্ঠী। এরপরে দেখা যায় আলিম উলামা খুঁজুন, মুফতি সাহেবের কাছে গিয়ে দৌড়, হুজুর গোসার ছুটে রাগের ছুটে কি কইছি ঠিক নেই, হুজুর আমার 2টা বাচ্চা 3টা বাচ্চা, কেমনে কি করা যায় হুজুর, 5000 টাকা দিব নি। মুফতি সাহেবের ঘুষ দেওয়া শুরু হয়েছে এখন। 5000 টাকা দিয়া হুজুরে কোনো রকম তালাক কইছে না এই ফতোয়াটা নিয়ে দিতে পারেন। ওলামায়ে দেওবন্দ তো কোনোদিন টেকা গায়ে ফতোয়া দেয় না, ঠিক না নি? ওলামায়ে দেওবন্দের কাছে এই ফতোয়া চলবে না, এটা চলে টেলিভিশন মার্কা হুজুরদের কাছে। যাদের কাছে গেলে পরে কি করবো জানেন? কব হ তালাক তো হয় নাই। কি কেন? কয় যে মুখে তালাক দিলে হয় না, লিখিত তালাক দিতে হয়। নাউজুবিল্লাহ। টেলিভিশন মার্কা হুজুররা কইব লিখিত তালাক দিলে তালাক হয়, মুখে তালাক দিলে তালাক হয় না, অথচ সম্পূর্ণ ভুল ফতোয়া। আর এই ফতোয়ার দ্বারা যদি কোনো পুরুষ, কোনো স্বামী তার 3 তালাক প্রাপ্তা বউরে আবার আইনে সংসার করে, তাহলে জিনা হবে, সন্তান হবে অবৈধ। কিভাবে সমাজ সুন্দর আশা করব আমরা? এভাবে খুঁজা দেখেন, আমার মনে হয় গোটা সমাজে এরকম বেশ কয়েকটা পরিবার পাওয়া যাবে, যে পরিবারে জিনা হইতেছে, অবৈধ সন্তান হইতেছে, এরা তালাক দিছে 3টা, এরপরে আবার বউ নিয়ে সংসার করতেছে। কখনো সমাজ ভালো হোক আশা করা যায় না, এই ঘরে কখনো রহমত আশা করা যায় না। তালাক যদি আপনি দিবেনই, এতই যখন আপনার রাগ উঠলো, তো 3টা কেন একটু কম দেওয়া যায় না? 1টা 2টাতে থামেন না একটু, এবার 3টেই জাগাত লাগাই দিতেইব কেন? তাও 3টেতে শেষ না তো, 3টা 5টা 7টা 10টা 20টা, তোরে, তোর মারে, তোর নানিরে, তোর 14 গোষ্ঠীরে। এখন কিছুটা কমছে, এক সময় আমরা ছোট জমানায় দেখছি, ওরে বাপরে বাপ, আরেকবার এর থেকে তালাকের আওয়াজ শোনা দিত। আবার দেখছি, আমার নিজের চোখের সামনে দেখছি, বউরে ওই কি বাঁশজারের জিংলা দিয়া ফিটাইতে ফিটাইতে আরেকবার এত লইছে। নাউজুবিল্লাহ। কত বেটি যে মায়ের খেয়ে জামাইরে আব্বা ডাকছে, আমি নিজের কানে শুনছি। আর জামাইও কি জাতের কি জাতে, এও কেমন জাহিলের জাহিল, কেমন আবু জাহেলের আবু জাহেল, আব্বা ডাক আব্বা ডাক। এতই গুসা, এরপরে আবার হুজুরের কাছে দৌড় কেন? হুজুর রাগের মাথা কি কইছে, হুজুর 3টে ফুলাপান আছে, 2টা ফুলাপান আছে, কারে নিয়ে চলমু, কেমনে কি করবো, হুজুর একটু বাউ করে দেন। কোন সুযোগ নাই। ভালো করে মনে রাখবেন, 3 তালাক দালাইলে পরে আর কোন সুযোগ আনবার আর কোন সুযোগ নেই। কোনো হুজুর হিল্লা, কের হিল্লা? হিল্লা বিল্লা বাকি। আল্লাহ রাসূল কইছেন হিল্লা কইরা, মানে হিল্লা মানে কি? এটা আরেক জায়গা বিয়া হইব, এটা তো জামাই আরেক কেন ঠিক করে দিব তা না, বিয়া হইব তার মতো। তারপরে স্বাভাবিক বিয়ার পরে তার যদি মন চায় তালাক দিব, নাইলে নাই। এরপরে মহিলা আইব, আবার তালাক যদি দেয়, দিলে পরে আইলো, ইদ্যতপুর শেষ হইলো, এরপর তুমি আবার বিয়া করে আনলাই। রাসূল কই ওই যে বিয়া করে এটা আনছে, এটা কি জাত আনছে জানো? আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিতেছেন হাদিসে, এটা হইছে বমি কইরা বমি খাইতেছে। এখানে আপনারা আমারে কোন, একজন মানুষ বমি কইরা নিজের বমিটা আবার খাইতে পারবো নি? মামাতে না বা কিশোরগঞ্জে মানুষ নাকি আপনারা পারবেন? বমি কইরা নিজের বমি খাওয়া যায়?
এটা যেমন ফারা যায় না, আল্লাহ রসুল বুঝাইছেন তালাক 3টা দেলাইলে এই বউ নিয়ে আর সংসার করার চিন্তাই করা যায় না, একদম মন থেকে বাদ দিয়ে দিতে হবে। অতএব তালাক দেওয়ার আগেই মাথার যেন হুঁশ থাকে যে এটা আর ফিরানো যাবে না। বন্দুকের গুলি ছাড়লে যেমন আর ফিরে না, 3 তালাক দেলাইলে ওইটা বন্দুকের গুলি, এটা আর ফিরানো যায় না। এটা গেছে তো গেছেই, এটা আর ফিরানো যাবে না। আল্লাহ রসুল সংসার শিখাইছেন। নবীজির সাথে আম্মাদানে একটু বাজাবাজি হয়েছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাজাবাজি হয়েছে। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জীবনে আমার আপনার জিন্দেগিতে যা ঘটবো সব নজির রাখছেন, সব দৃষ্টান্ত রাখছেন। একটু বাজাবাজি হয়েছে, নবীজি একটু অভিমান করছেন, আম্মাদান আয়েশা একটু অভিমান করছেন। তো আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা ঠিক বলতেছো না তুমি? আম্মাদান বলেন আপনিও ঠিক করেন না, হয়েছে নি রাগের মাথায়। আল্লাহ রসুল বলতেছে, আয়েশা আমি রাইট, আম্মাদান বলতেছে আমি রাইট, লাগছে দ্বন্দ্ব। রসুল বলতেছে তাহলে কে রাইট আর কে রং, এটা এখন তৃতীয় আরেকজনে কোন লাগবো, কারণ তুমিও মানো না আমিও মানি না, বিচারক একজন ডাকি। আম্মাদান বলতেছেন ডাকেন ডাকেন। আল্লাহ রসুল বলতেছেন কারে আনতাম বিচারক? তোমার আব্বারে আনি। আম্মাদান আয়েশা সিদ্দিকার আব্বাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলতেছেন আয়েশা তোমার আব্বারে বিচারক আনি। আম্মাদান তো খুশি, কারণ বউ যদি হুনে তার আব্বা আইতেছে বিচারকের লাগি, বিচার করার লাগি, তাইলে খুশি থাকবো না? তার মনে মনে ভাব থাকবো আমার আব্বা তো আমার পক্ষেই কথা কইল, ঠিক না নি? তা আল্লাহ রসুল আবু বকর সিদ্দিককে খবর দিয়েছেন। সিদ্দিক আকবর ঘরে আসছেন, নবীজি বলতেছেন আবু বকর বিচার একটা করতে হবে, তোমার বিচারক হিসেবে আনছি। আয়েশার সাথে আমার একটু বাজাবাজি হয়েছে, একটু লাগালাগি হয়েছে, এখন দেখা যায় দুইজনই কই রাইট, বিচারক তুমি। আম্মাজান আর আল্লাহ রসুল দুইজন দাঁড়ায় আছেন, আবু বকর সিদ্দিকও দাঁড়ায় আছেন। নবীজি এবার বলতেছেন আয়েশা তুমি আগে বলবা না আমি আগে বলবো? বিচার যে করব দুইজনের বাদী বিবাদী দুজনেই তো আগে কথা কইতে হইব, ঠিক না? যার যার মত বা যার যার বক্তব্য, যেটাকে আমরা বলি স্টেটমেন্ট, দুইজনেই তো দিতে হবে। রসুল বলতেছে আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইব? এই এখন কথাটা শুনলেন মনোযোগ দিয়ে। আম্মাজান বলতেছেন গুসা তো তখন রাখতো মাথায়, আপনি আগে কন, তবে যা কইবেন হাসা কইয়েন। কথাটা কেমন হইল? পরের কথাটা নবীর সাথে যায়, নবীর সাথে এটা মানাইছে কথাটা, কিন্তু দেখেন রাগের মাথা কই লিছেন, আল্লাহর রসুল হজম করে লিছেন, কিন্তু বিচারকে হজম করতে পারছেন না। যেন বিচার করার লাগে আসছেন, অথচ কথাটা কইছে মেয়ে, কলিজার টুকরা মেয়ে কইছে, আবু বকর সিদ্দিকের মেয়ে, কিন্তু আমার রসুলের শানে এই কথাটা যায় না যে যা কইয়েন হাসা কইবেন। আবু বকর সিদ্দিক এমন জোরে এক চর মারছেন, কের বিচার তো পরে, আগে ইটার বিচার হয়ে গেছে, এমন জোরে চর মারছেন মেয়েরে, আম্মাজান চর খাইয়া একদম গুইরা মাটিতে পড়ে গেছে। এরপরে আবার গেছেন মারতে, আম্মাজান দৌড় দিয়ে নবীজির পিছনে এসে আশ্রয় নিছেন আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আল্লাহ রসুল এভাবে হাত দিয়ে বাঁচাইছেন, হাত দিয়ে বাঁচাই আবু বকর, রসুল দিছেন থামো ধমক, আবু বকর থামো। নবীজির চেহারা লাল হয়ে গেছে, নবীজির পিছনে কিন্তু আম্মাজান কাঁপতেছেন ডরাইয়া।